কোন শর্তে a পাওয়ার 0 সমান 1? আমরা জানি a নট ইকুয়াল 0 সমান হচ্ছে 1। এটা সরাসরি ক নাম্বার আনসার। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিতের এমসিকিউ বা বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক প্রশ্নের সাজেশন ও সমাধানের 4 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব অধ্যায় 4 সূচক থেকে এবারের পরীক্ষার জন্য যে এমসিকিউ প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 15টি এমসিকিউ প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলোর মধ্য থেকে, যেগুলো মুখস্থ করে নয় অঙ্ক করে বের করতে হয় শর্টকাট টেকনিকের মাধ্যমে। আর এর পূর্বে আমরা সেট ফাংশন, বীজগাণিতিক রাশি থেকে মোট 45টি এমসিকিউ প্রশ্ন সমাধান করে দিয়েছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান একসাথে পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে এমসিকিউ প্রশ্নের লিঙ্কটি আমরা দিয়েছি, সেখান থেকে সকল অঙ্কের সমাধান পাওয়া যাবে। শেষ পর্যন্ত সাথে থাকলে আমরা কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে এই প্রশ্নগুলো সমাধান করছি এগুলো তোমরা শিখতে পারবে। তো আমরা এখন সরাসরি 46 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি 5/5 পাওয়ার m ইকুয়াল 1 হয় তবে m সমান কত? রাজশাহী বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। তো খুব সহজে আমরা এটা নির্ণয় করতে পারবো। এখানে দেওয়া আছে 5/5 পাওয়ার m ইকুয়াল হচ্ছে 1। আর গুণন করে দিব, উপরের সাথে নিচ আর নিচের সাথে উপর। তা আর গুণন যদি আমরা করি তাহলে 5m-টাকে আগে গুণ করে নিলাম, আর এই 1 এর সাথে এই 5 গুণ হয়ে যাবে, তাহলে 5। এখন যদি আমরা এর উপরে একটা পাওয়ার হিসাবে 1 নেই, 1 নিলে কিন্তু নেওয়া যাবে, কারণ 5 এর উপরে পাওয়ার 1 হলে 5ই হয়। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে ভিত্তি বাদ দিয়ে দেই, একই হলে বাদ দেওয়া যাবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি m সমান থাকছে কত? 1। এই 1ই হলো আমাদের আনসার। তো দেখতে পাচ্ছি গ নাম্বারে আছে 1, তাই 1ই হচ্ছে আনসার। এরপরে 47 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 4 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 32 হলে x সমান কত? চট্টগ্রাম বোর্ড 2022 সালে প্রশ্নটি এসেছিল। তো এটাকে আমরা একটা কাজ করে নিতে পারি যে এখানে আছে কত? 4 পাওয়ার x প্লাস 1 আর এখানে আছে কত? 32। যদি 4কে আমরা ভেঙে 2 করি আর ভিতরে স্কোয়ার করে দিই তাহলে করা যাবে। আর এখানে আছে কত? x এরপরে প্লাস 1 সমান, আর এই 32কে কতটি 2 গুণ করলে 32 হয়? 5টা 2 গুণ করলে 32 হয়ে যাবে। এখন এই ভিতরের পাওয়ারটা উপরের পাওয়ারের সাথে গুণ হবে, অর্থাৎ আমি যদি গুণ করে দিই তাহলে 2 পাওয়ার 2x প্লাস 1 আর এখানে হচ্ছে কত? 2 পাওয়ার 5। এবার উভয় পক্ষ থেকে ভিত্তি বাদ দিতে পারি, কারণ ভিত্তি 1 হয়ে গেছে, 1 হলে বাদ দেওয়া যাবে। যদি ভিত্তি 1 হয় তাহলে ভিত্তি বাদ দেওয়া যাবে, যদি পাওয়ার 1 হয় তাহলে পাওয়ার বাদ দেওয়া যাবে। তো এখানে ভিত্তি 1 হয়েছে তাই ভিত্তি বাদ দিচ্ছি, তাহলে থাকছে এখানে 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত? 5। এবার আমরা 2x কে রেখে দেবো আর 1টাকে এই পাশে পার করবো, তো 1 প্লাস আছে এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস, তাহলে -1। আমরা x কে রেখে দেবো, 2 কে পার করে দেবো, তো 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে 4 আর এই 2 এই পাশে এসে হয়ে যাবে ভাগ। তো যদি আমরা 4কে 2 দিয়ে ভাগ করি তাহলে থাকছে কত? 2। এই 2 আমাদের গুণ করতে ভুল হয়েছে, এখানে 2 হবে, তাহলে 2x প্লাস 2 হবে, এটাও 2x প্লাস 2 হবে, তাহলে এই পাশে আসছে কত? 2। তাহলে 5 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকছে কত? 3 থাকছে। 5 থেকে 2 বাদ দিলে 3, এটা তাহলে 3/, কত হবে? 2, 3/2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3/2 আছে গ নম্বরে, তাই গ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। এরপরে 48 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 3 পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল 27 হলে x এর মান কত? বরিশাল বোর্ড 2022 সালে প্রশ্নটি এসেছিল, খুব সাবধানে করতে হবে, একটু ভুল হয়ে গেলে মিলবে না। 3 পাওয়ার x মাইনাস 1 সমান হচ্ছে কত? 27। তো এখানে 3 পাওয়ার x মাইনাস 1 আছে, থাক। 3 ভিত্তি নেই, এর উপরে পাওয়ার হিসাবে কিউব নেই, তাহলে আবার কি হয়ে যাবে? 27 হয়ে যাবে, কারণ 3 3 9, 3 9 27। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা ভিত্তিকে বাদ করে দিই তাহলে x মাইনাস 1 সমান হচ্ছে কত? 3। এবার x কে রেখে দিব আর -1টাকে এই পাশে পার করে দিব, -1 এই পাশে আসলে +1 হয়ে যাবে, তাহলে 3 প্লাস হচ্ছে কত? 1। তাহলে 3 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 4, তাহলে x সমান পেয়ে গেলাম 4। 4 আছে ক নম্বরে, তাই ক নম্বর হচ্ছে সঠিক উত্তর। এরপরে 49 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি √3 এর উপরে পাওয়ার হিসাবে x প্লাস 2 ইকুয়াল 27 হলে x এর মান কত? ময়মনসিংহ বোর্ড 2022 সালে প্রশ্নটি এসেছিল। √3 এর উপরে পাওয়ার হিসাবে x প্লাস 2 আছে, সমান হলো 27। √3 এটা আছে ঠিক রেখে দেব, x প্লাস 2 আছে থাক। যদি আমরা 27কে ভেঙে 3 এর উপরে আবার কিউব করি তাহলে আবার কি হয়ে যাবে? 27 হয়ে যাবে। এরপরে √3 এর উপরে x প্লাস 2 আছে রেখে দিলাম। এখন যদি আমরা এটাকে রুট নিয়ে নেই, ভিত্তি 1 করার জন্য রুট নিয়ে নিই, তাহলে এর উপরে আবার কি করতে হবে? স্কোয়ার নিতে হবে, কারণ রুট আর স্কোয়ার কেটে গেলে আবার কি থাকে? 3 থাকে। এর উপরে পাওয়ার হিসাবে আবার কি আছে? কিউব আছে। √3 এর উপরে x প্লাস 2 আছে রেখে দিলেব, আর এই পাওয়ারটা আর বাইরের পাওয়ারটা কি করব? আমরা গুণ করে নেব, তাহলে এখানে √3 এর উপরে পাওয়ার হিসাবে তাহলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। এখন উভয় পক্ষ থেকে ভিত্তি 1 হচ্ছে, তাই আমরা ভিত্তি কি করব? বাদ দিয়ে দিব, তাহলে ভিত্তি বাদ দিয়ে দিলে এখানে x প্লাস 2 সমান থাকছে কত? 6। তো এবার যদি আমরা x কে রেখে দেই আর 2 কে এই পাশে পার করি, 2 প্লাস ছিল এই পাশে গেলে হবে মাইনাস, তাহলে -2, এন্ড 6 থেকে 2 বাদ দিলে থাকছে কত? 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 আছে খ নম্বরে, তাই খ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। এরপরে 50 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 9 পাওয়ার n মাইনাস 4 বাই 3 পাওয়ার n প্লাস 2 এর সরলীকরণ মান কোনটি? সিলেট বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। তো আমরা এখান থেকে সরাসরি একবারই কাজ করে নেব। 9কে যদি আমরা ভেঙে 3 করি, এর উপরে স্কোয়ার করি, তাহলে আবার কি হয়ে যাবে?
3 3 9 হয়ে যাবে। এর উপরে পাওয়ার হিসেবে আছে n, এরপরে মাইনাস 4 কে যদি আমরা ভেঙে 2 করি এর উপরে আবার স্কোয়ার করি তাহলে কিন্তু 2 2 4 হয়ে যায়। আর নিচে যা ছিল ঠিক তাই রেখে দেবো, অর্থাৎ 3 পাওয়ার n প্লাস 2। এখন স্কোয়ারটাকে আমরা বাইরে নেব আর এনটাকে আমরা ভিতরে নেব, তাহলে 3 পাওয়ার n এর উপরে আবার স্কোয়ার করা যাবে, এটা কোনো অসুবিধা নেই। এর উপরে 2 এর উপরে আবার কি আছে স্কোয়ার, আর নিচে যা ছিল ঠিক তাই রেখে দেবো, 3 পাওয়ার n প্লাস 2। এখন এটা আমরা দেখতে পাচ্ছি যদি এটাকে a মনে করি আর এটাকে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই সূত্রটি আমরা এখন প্রয়োগ করে দেবো। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র করে দিলাম। আর নিচে ছিল আমাদের 3 পাওয়ার n প্লাস 2। এখন এটা আর এটা মিলে যাচ্ছে তাই এটা কেটে যাবে, তাহলে থাকছে আমাদের এখানে 3 পাওয়ার n মাইনাস 2। তো এখানে আমরা দেখবো 3 পাওয়ার n মাইনাস 2 কোথায় আছে, 3 পাওয়ার n মাইনাস 2 খ নম্বরে আছে, তাই খ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। 51 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি কিউব রুট 7 আবার গণিত কিউব রুট 7 এর মান নিচের কোনটি? রাজশাহী বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল। তো সরাসরি আমরা এটা এখান থেকে করে নিতে পারবো যে কিউব রুট ওভার 7, একটা রুট কমন নেই, তাহলে এগুলো ভিতরে গুণ আকারে লিখতে পারবো, অর্থাৎ 7। আমরা দুইটা রুটের মধ্যে একটা রুট নিলাম আর ভিতরের মানগুলোকে গুণ আকারে লিখতে পারবো, এটা লেখা যাবে সূচকের নিয়মে। তাহলে যদি আমরা এটাকে হিসাব করি তাহলে কত হচ্ছে, কিউব রুট 7 স্কোয়ার হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি খ নম্বরে আছে, তাই খ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 7 গুণিত 2 পাওয়ার x প্লাস 1 মাইনাস 13 ডট 2 পাওয়ার x বাই 2 পাওয়ার x সমান কত? রাজশাহী বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল। এখান থেকে আমরা সরাসরি করবো, তো এখানে 7 আছে রেখে দিলাম, আর 2 এর উপরে পাওয়ার হিসাবে x আছে প্লাস 1 আছে, তাই এটাকে আলাদা করে নেবো। একবার 2 পাওয়ার x আর একবার হচ্ছে 2 পাওয়ার 1 লেখার দরকার নেই। এরপরে মাইনাস এখানে 13 আছে রেখে দিলাম, আর 2 পাওয়ার x আছে এটাকেও রেখে দিলাম, আর নিচে হচ্ছে 2 পাওয়ার x। এখন এই দুইটার মধ্যে থেকে যদি আমরা কমন নেই, 2 পাওয়ার x কমন নিতে পারি, আর 7 দুগুণী গুণ অবস্থায় যেহেতু 14, তাহলে একবারই করে দিলাম 14। এরপরে মাইনাস এখানে 2 পাওয়ার x কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকছে এখানে 13, আর নিচে আছে কত 2 পাওয়ার x। এই 2 পাওয়ার x আর এই 2 পাওয়ার x আমরা কেটে দিতে পারি, তাহলে 14 থেকে যদি আমরা 13 বাদ দিয়ে দিই তাহলে থাকছে কত 1, এই গ নম্বরে আছে 1, তাই গ নম্বরই আনসার। 53 নম্বর প্রশ্নে 3 পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 81 হলে x এর মান কত? যশোর বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। তো এখান থেকে আমরা এটাকে কাজ করতে পারি যে 3 পাওয়ার 2x প্লাস 3 আছে থাক, আর 81টাকে যদি আমরা ভেঙে 3 এর উপরে পাওয়ার হিসাবে 4 করি তাহলে আবার কি হয়ে যাবে, 81 হয়ে যাবে, কারণ 4টা 3 গুণ করলে 81 হয়ে যায়। এরপরে আমরা এখন এখানে একটা কাজ করতে পারি, উভয় পক্ষ থেকে ভিত্তি 1 হয়ে গেছে, তাই 3 আর এই 3 বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে থাকছে 2x প্লাস 3 সমান হলো 4। এখন আমরা 2x কে রেখে দেবো আর 3 কে এই পাশে পার করবো, 3 প্লাস আছে এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস। এখন আবার x কে রেখে দেবো, 2 কে এই পাশে পার করবো, 2 গুণ অবস্থায় আছে এই পাশে আসলে ভাগ, আর 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 1/2। এখন দেখতে পাচ্ছি 1/2 আছে কয়ে, তাই ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এরপরে 54 নম্বর প্রশ্নে 1/25 ইনভার্স x ইকুয়াল 125 হলে x এর মান কত? ঢাকা বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। দুইভাবে করতে পারি, তা আমি এটি বোঝানোর জন্য একটু সহজ করে করার চেষ্টা করছি। 1 আছে থাক, আর এই যেখানে 25 এর উপরে ইনভার্স x আছে, তাই মাইনাসের জন্য আমরা একটা 1 নেই, আর ভিত্তি চলে আসে নিচে, আর পাওয়ার হিসাবে যেটা থাকে সেটা ভিত্তির উপরে হয়, অর্থাৎ 25 পাওয়ার x হয়। আর এটা সমান আছে কত, 125। 125 এর যদি আমরা 5 এর ভিত্তি নেই, এর উপরে যদি কিউব করি তাহলে আবার 125 হয়ে যাবে, কারণ এখানে 5 3বার গুণ আছে, 5 5 25, 5 25 125। এবার এখানে যেহেতু ভাগের দুটি অপশন চলে আসছে, তাই উপরেরটা গুণিত নিচেরটা চলে যাবে উপরে, অর্থাৎ 25 পাওয়ার x চলে যাবে উপরে আর 1 চলে আসবে নিচে। আমরা এই 1 আর এই 1 কেটে দিতে পারি, এটা সমান কত 5 পাওয়ার কিউব। এখন এই 25 এর যদি আমরা আবার একটা ভিত্তি নেই যে 25 পাওয়ার x আছে, তো 25কে আমরা 5 এর উপরে স্কোয়ার করব, এর উপরে বাইরে আবার কত x, আর এটা সমান হচ্ছে কত 5 পাওয়ার কিউব। এবার স্কোয়ারটাকে যদি আমরা পাওয়ারের সাথে গুণ করে দিই তাহলে 5 পাওয়ার 2x সমান হচ্ছে কত 5 পাওয়ার কিউব। উভয় পক্ষ থেকে যদি আমরা ভিত্তি 5 বাদ দিয়ে দিই তাহলে এখানে 2x সমান পাচ্ছি কত 3। এখন এই x কে রেখে দেব, আর যদি 2 কে পার করে দিই তাহলে 3 হচ্ছে কত 2, তাহলে আমরা এখানে 3/2 পেলাম, খ নম্বরে আছে, তাই খ নম্বরে হচ্ছে সঠিক উত্তর। এরপরে 55 নম্বর প্রশ্নে a পাওয়ার n প্লাস 1 গুণিত a পাওয়ার মাইনাস n আছে সমান কত? সিলেট বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। তো যখন গুণ আকারে থাকে তখন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে দুইটার ভিত্তি যখন 1 হয় তখন একটা ভিত্তি কমন নেই, আর পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে n প্লাস 1 আর এই মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস আবার কি n। তো এখন এই মাইনাস n আর প্লাস n কেটে গেলে থাকছে এখানে কত a পাওয়ার 1। তো এর উপরে 1 হিসাবে
থাকলেও কি হয় এই হয়, ক নম্বরে আছে এ, তাই ক নম্বরে হচ্ছে সঠিক উত্তর। 56 নম্বর প্রশ্নে a পাওয়ার -3 গুণিত a পাওয়ার 5 সমান কত? বরিশাল বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। তো যখন এরকম ভিত্তি এক হয় এবং গুণ আকারে থাকে তখন আমরা একটা ভিত্তি কমন নেই, পাওয়ারগুলো কি হয় যোগ হয়, তাহলে এখানে -3 এরপরে যোগ হচ্ছে কত 5। এখন যদি আমরা হিসেব করি তাহলে -3 আর +5 হিসেব করলে এখানে থাকছে কত এই স্কোয়ার অর্থাৎ 2 থাকছে, তাহলে এই স্কোয়ার হচ্ছে ক নম্বরই হচ্ছে সঠিক উত্তর। এরপরে 57 নম্বর প্রশ্নে বলছে কোন শর্তে a পাওয়ার 0 সমান 1? আমরা জানি a নট ইকুয়াল 0 সমান হচ্ছে 1, এটা সরাসরি ক নম্বর আনসার। এটা চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড 19, 17 এবং 15 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 58 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি n√32 ইকুয়াল 2 হলে n এর মান কত? চট্টগ্রাম বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। তো এটা থেকে আমরা সরাসরি করব। তো যদি আমরা এরকম করি যে 32 আর এই n রুট যদি থাকে তাহলে এটাকে আমরা কি করতে পারি 1/n লিখতে পারি, আর এটা সমান হচ্ছে কত 2। এখন এই 32 কয়টা 2 গুণ করলে 32 হয়? আমরা জানি যে 2 এর উপরে 5 করলে 32 হয়ে যায়, এর উপরে আবার কি আছে n, আর এটা সমান হচ্ছে 2। এখন এই 5টাকে আমরা 1 এর সাথে গুণ করে দিতে পারি, অর্থাৎ 2 এরপরে 5 ভাগ হচ্ছে কত n সমান হলো কত 2। এবার এই 2 এর উপরে যদি পাওয়ার হিসাবে আমরা 1 নেই তাহলে কিন্তু 2ই হবে, তাই 1 আমরা নিতে পারবো। এবার দুটার ভিত্তি এক হয়েছে, তাই যদি আমরা দুইটার ভিত্তি বাদ দিয়ে দিই তাহলে এখানে 5/n সমান হচ্ছে কত 1। এখন আর গুণন করে নেব, তো যদি আমরা আর গুণন করি তাহলে n সমান হচ্ছে কত 5 একে 5, তাহলে n সমান পেয়ে গেলাম আমরা 5, এই গ নম্বরে আছে সঠিক উত্তর। 59 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে 4 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 32 বা 32 হলে x এর মান কত? সকল বোর্ড 2018 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4 কে ভেঙে 2 করি আর এর উপর স্কোয়ার করি তাহলে আবার কি হয়ে যাবে 4 হয়ে যাবে, আর এর উপরে পাওয়ার হিসাব আছে কত x প্লাস 1, আর 32 কে যদি আমরা 2 এর ভিত্তি নেই তাহলে 2 এর উপরে পাওয়ার 5 করলে আবার কি হয়ে যাবে 32 হয়ে যাবে। এখন এই স্কোয়ারটা এই দুইটার সাথে গুণ হবে, অর্থাৎ 2 পাওয়ার 2x এরপরে প্লাস হচ্ছে 2 সমান হলো কত 2 পাওয়ার 5। এবার দুইটার ভিত্তি এক, এখানেও 2 এখানেও 2, উভয় পক্ষ থেকে আমরা দুইটার ভিত্তিকে বাদ করে দিতে পারি, তাহলে এখানে 2x প্লাস 2 সমান থাকছে কত 5। এখন যদি আমরা এই 2 কে এই পাশে পার করে দেই তাহলে প্লাস 2 এই পাশে গেলে হবে -2, অর্থাৎ 2x সমান হবে 5 - 2, x কে আমরা রেখে দেব আর এই 2 কে এই পাশে পার করব, তাহলে 2 গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ হবে, আর 5 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকছে কত 3, আর 2 এই পাশে এসে হচ্ছে ভাগ, তাহলে 3/2। এই 3/2 আছে আমাদের খ নম্বরে, তাই খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন 60 নাম্বার 25 পাওয়ার x প্লাস 2 সমান 125 হলে x এর মান কত? যশোরপুর 2016 সালে এই প্রশ্নটি এসেছিল, একটু ভিন্ন ধর্মী এই প্রশ্নটি। এখানে আমরা সরাসরি এখান থেকে করার চেষ্টা করব। যদি 25 অর্থাৎ 5 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে আবার কি হয়ে যাবে 25, আর এর উপরে পাওয়ার হিসাবে আছে x প্লাস 2, আর এটা সমান 125। তো 125 অর্থাৎ 5 এর উপরে যদি আমরা আবার কিউব করি তাহলে আবার কি হয়ে যাবে 125 হয়ে যাবে। এখন এই স্কোয়ারটা এই দুইটার সাথে গুণ আছে তাই গুণ করে দেবো, অর্থাৎ 5 পাওয়ার 2x প্লাস হচ্ছে কত 2 দুগুণে 4, আর এই পাশে আছে কত 5 কিউব। এখন আমরা উভয় পক্ষ থেকে ভিত্তিকে কি করতে পারি বাদ করে দিতে পারি, যেহেতু একই হয়ে গেছে তাই বাদ করে দিলে 2x প্লাস 4 সমান হচ্ছে কত 3। এবার যদি আমরা 2x কে রেখে দেই আর 4 কে এই পাশে পার করি তাহলে 4 প্লাস ছিল এই পাশে গেলে হয়ে যাবে -4। আবার আমরা এখানে x কে রেখে দেব, 2 কে আবার এই পাশে পার করে দেব, তো 2 গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ হবে, আর এখানে প্লাস মাইনাস হিসেব করলে -1 থাকছে, তাহলে 1 ভাগ কত 2। যেহেতু আমাদের -1/2 উত্তর এখানে নেই তাই এটাকে আমরা আরেকটি কাজ করতে পারি, যে এই মাইনাস আছে রেখে দিলাম, আর 2 কে যদি আমরা ইনভার্স আকারে উপরে পার করি তাহলে -1 হয়ে যাবে, -2 ইনভার্স 1 গ নম্বরে আছে, তাই গ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। দিনটি সবার ভালো কাটুক, আল্লাহ হাফেজ।